আজকে একটা দারুণ চাইনিজ রেসিপি বানাবো। এটা সবাই খেতে খুব পছন্দ করে। সব সময়ের জন্য এই রেসিপিটা সবারই খুব প্রিয়। এখানে 300 গ্রামের মতো চিকেন আমি কিমা করে নিয়েছি। তার মধ্যে ভিনিগার দিয়ে দিয়েছি, অল্প একটু সয়া সস, নুন সব কিছু দিয়ে আমি এটাকে ম্যারিনেট করে রেখে দেবো। ম্যারিনেশনটা আধা ঘন্টা বা 1 ঘন্টার জন্য করলেও ভালো হয়। তারপরে আমি এখানে গাজর কুচি দিয়ে দিয়েছি, প্রায় একটা গোটা গাজর ছোট ছোট করে গ্রেট করে কেটে নিয়েছি। আর এখানে দুটো পেঁয়াজ স্লাইস করে কেটে নিয়েছি, সেই পেঁয়াজগুলোকেও এর মধ্যে দিয়ে দেবো। সবগুলোকে একসাথে মাখিয়ে রেখে দেবো ভালো করে। এই রেসিপিটা বাচ্চা থেকে বড়দের সবাই খেতে খুব পছন্দ করে। সবগুলো একসাথে মাখানোর পরে আমি এর মধ্যে একটুখানি আদা বাটা দিয়ে দেবো, প্রায় 1 চামচ পরিমাণ আদা বাটা দিচ্ছি। তারপরে আমি এর মধ্যে 1 চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো, এতে করে একটা সুন্দর ফ্লেভার বেরোয়। আপনারা চাইলে লেবুর রসও দিতে পারেন, লেবু দিলেও সুন্দর একটা ফ্লেভার বেরোয়। এরপর আমি ময়দা নিয়ে নেব। এখানে আমি প্রায় 250 গ্রামের মতো ময়দা নিয়ে নিচ্ছি। ময়দাটা ময়ন দেওয়ার জন্য কিছু ইনগ্রিডিয়েন্টস লাগবে, সেটা হচ্ছে প্রথমে একটু নুন দিয়ে দিচ্ছি। তারপর আমি এর মধ্যে একটু রিফাইন তেল দিয়ে দেবো। আপনারা চাইলে বাটারও দিতে পারেন, তাতেও খুব ভালোভাবে ময়ন দেওয়া হবে। প্রায় 2 চামচ পরিমাণ রিফাইন তেল দিয়ে এটাকে একটু করে ভালো করে মাখিয়ে নিচ্ছি প্রথমে। সবগুলো মাখানোর পরে অল্প অল্প করে জল দিতে হবে আর অল্প অল্প করে মেখে নেব। একবারে জল দেবো না, আর ডোটা কিন্তু একটু শক্ত হবে। একবারে জল দিলে অনেকগুলো ময়দা লেগে যেতে পারে, এই জন্য অল্প অল্প করে জল দিয়ে এটাকে মেখে নিতে হবে। মেখে রাখার পরে এটাকে আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। তারপর একটা প্যান নিয়ে নিচ্ছি। প্যানের মধ্যে আমি এখানে 2 চামচ পরিমাণ বাটার ব্যবহার করছি। আরও 2 চামচ পরিমাণ রিফাইন তেল দিয়ে দিচ্ছি। তেলটা যখন একটু গরম হয়ে আসবে তারপর ওর মধ্যে আমি একটু গোটা গরম মশলা দিয়ে দেব, আর একটা দুটো তেজপাতা দিয়ে দিলাম। এটাকে একটুখানি ভাজার পরে আমি 4 পিস মতো চিকেন বোন সমেত এটাকে আমি একটু ভেজে নেব। চিকেনটাকে এপিট ওপিট করে মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে বেশ খানিকক্ষণ সময় ধরে। এটাকে ভেজে নেওয়ার পরে যখন এটা ভালো মতো ভাজা হয়ে যাবে তারপরে আমি এর মধ্যে একটু বেশ খানিকটা পরিমাণ জল দিয়ে দেব। জলটা একটু বেশি করে দিতে হবে। জলটা দেওয়ার পর যখন একটু ভালো মতো টকবক করে ফুটবে তারপরে আমি একটা ঢাকনা দিয়ে এটাকে ঢেকে রাখবো। তার আগে একটুখানি নুন দিয়ে দিচ্ছি। প্রায় 15 মিনিটের জন্য এটাকে ঢাকা দিয়ে ঢেকে রাখবো, যতক্ষণ না পর্যন্ত এটা ভালো মতো সেদ্ধ হয়ে যাচ্ছে। চিকেনটা সেদ্ধ হওয়ার পর একটা কড়াই নিয়ে তার মধ্যে 2 চামচ পরিমাণ তেল দিয়ে আমি এখানে 1 চামচ পরিমাণ রসুন গ্রাইন্ড করে নিয়েছি, সেটাকে দিয়ে দিচ্ছি। এটাকে একটু ভাজার পরে আমি এর মধ্যে 1 চামচ পরিমাণ আদা কুচি দিয়ে দিচ্ছি, সেটাকেও একটু ভেজে নিচ্ছি। আর 1 চামচ পরিমাণ লঙ্কা ছোট ছোট করে কেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এখানে আমি হাফ বাটি পরিমাণ গাজর আর ক্যাপসিকাম একদম ছোট ছোট করে কেটে নিয়েছি, সেগুলোকে একসাথে দিয়ে আমি ভালো করে ভেজে নেব। একটু সময় ধরে ভেজে নেওয়ার পরে যখন ক্যাপসিকাম আর গাজরটা একটুখানি নরম হয়ে আসবে তারপরে আমি যে চিকেনটা সেদ্ধ করে রেখেছিলাম সেই চিকেনের জলটা শুধুমাত্র স্টুটা এর মধ্যে দিয়ে দেব। চিকেনটা কিন্তু এখন দেব না। তারপর একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি এর মধ্যে হাফ টিস্পুন পরিমাণ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। অল্প একটু জলে 2 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার গুলে রেখে দিয়েছি, সেই কর্নফ্লাওয়ারটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এর ফলে এই চিকেন স্টুয়ের যে কনসিস্টেন্সিটা অনেকটা গাঢ় হয়ে যাবে। তারপর আমি যেই চিকেনটা সেদ্ধ করে রেখেছিলাম সেই চিকেনের হাড্ডিটা ছাড়িয়ে শুধু মাংসটাকে হাত দিয়ে একটুখানি স্ম্যাশ করে নিয়েছি। এটা মুখে পড়লে খেতে বেশ ভালো লাগবে। এবার এই চিকেনটাকে দিয়ে দিচ্ছি, সবগুলোকে একসাথে আবার একটু ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি। হাড্ডিটা কিন্তু দেব না। গোলমরিচের গুঁড়ো মনে হচ্ছে আরেকটু লাগবে, তাই আরও হাফ টিস্পুন পরিমাণ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। তারপর এখানে 1 টিস্পুন পরিমাণ আমি একটু শেষে বাটার দেব। এই বাটারটা না দিলেই নয়, বাটারটা দিলে সুন্দর একটা ফ্লেভার বেরোয় আর টেস্টটা আরও বেশি এনহ্যান্স হয়। এখানে অনেকগুলো ময়দা ছিল বলে আমি আগে থেকেই ছোট ছোট করে লেচি বানিয়ে নিচ্ছি। একদম ছোট ছোট স্মল আকার করে লিচিগুলো বানাতে হবে। এবার আমি দেখিয়ে দেবো কী করে এটাকে বানাবেন বা শেপটাই বা কী করে দেবেন। অল্প করে ময়দা নিয়ে একদম পাতলা করে বেলে নিতে হবে, গোল গোল লুচির মতো করে। এক একটা কিন্তু যখন বানাবেন এক একটা করে বানাতে হবে। বেশি মোটা করলে কিন্তু চলবে না, একদম পাতলা পাতলা করে করতে হবে। যখন পাতলা পাতলা হয়ে যাবে হাত দিয়ে একটু টেনে টেনে দেবেন যাতে বেশি মোটা না হয়, একটু থিকনেস হয়। এরপরে চিকেনের যেই পুরটা আমি বানিয়ে রেখেছিলাম সেই পুরটা এর মধ্যে ফিল করে দেবো। দেখুন ঠিক এরকম করে
তারপর হাত দিয়ে প্রথমে একটু চেপে চেপে দেবো, এরকম করে চেপে চেপে দিতে হবে। তারপর একটার মধ্যে আরেকটা ফোল্ড করে করে যেতে হবে। এতে করে সুন্দর একটা শেপ তৈরি হবে। আপনারা যে যেরকম ভালো পারেন সেরকমভাবে শেপ তৈরি করতে পারেন, কোনো অসুবিধা নেই। গোল গোল করেও করতে পারেন। দেখুন কত সুন্দর হয়েছে। প্রথমে চেপে দিলে এটা বেরিয়ে যাবে না, বেরিয়ে যাওয়ার ভয়টা অনেকটা কমে যাবে। দেখুন আমি কয়েকটা বানিয়েছি, আরেকটা বানিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। প্রথমে অল্প করে ময়দা নিয়ে এটাকে গোল করে শেপ করে নেব। একসাথে আপনারা অনেকগুলো বানিয়ে রেখে দেবেন, এতে করে বানাতে সুবিধা হয়। একটা একটা করে বানালে অনেকটা বেশি সময় লেগে যায়। এই জন্য এরকম পাতলা করে বেলে হাত দিয়ে একটু টেনে টেনে দিতে হবে, যাতে করে একটু পাতলা হয়। তারপর পুরটা এর মধ্যে ভরে চারপাশ দিয়ে আমি এটাকে ফিল করে দিচ্ছি। ফিল করে দেওয়ার পর আপনারা যে যেরকমভাবে শেপ করতে চান সেরকমভাবে শেপ করে নেবেন। খুব চটজলদি অল্প উপকরণ দিয়ে খুব সহজেই বাড়িতে আপনারা বানিয়ে ফেলতে পারেন। সব সময়ের জন্য এই রেসিপিটা সবারই খুব পছন্দের, বিশেষ করে স্টার্টারেতেও সবাই খুব পছন্দ করে। বাচ্চারা তো বটেই, বড়রাও এই রেসিপিটা খেতে খুব পছন্দ করে। এবার আমি কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিচ্ছি। জলটা মনে হচ্ছে একটু বেশি হয়েছে, তাই জন্য একটু উঠিয়ে নিলাম। আর এর উপরে একটা ছাঁকনি দিয়ে দিচ্ছি, এরকম স্টেনার। তারপরে আমি এর উপরে একটা জালির মতো দিয়ে দিচ্ছি। ওপর দিয়ে কিন্তু একটু তেল ব্রাশ করে নিতে হবে, এতে করে নিচটা লেগে যাবে না। তারপর যে মোমোগুলো বানিয়েছিলাম সেই মোমোগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। এইভাবে দিচ্ছি কারণ একসাথে অনেকগুলো মোমো স্টিম করা যাবে। যদি আপনাদের কাছে ছোট পাত্র থাকে তাহলে অল্প অল্প করে দিয়ে অল্প অল্প করে স্টিম করে রাখতে পারেন। এইভাবে দেওয়ার পরে আমি এর উপর দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, এতে করে স্টিমটা ভালো মতো হবে। ঢাকনাটা দেওয়ার পরে আমি এটার ফ্লেমটা একদম হাই করে দেবো, যাতে করে স্টিমটা পারফেক্টলি হয়। প্রায় 15 মিনিট বাদে আমি ওই ঢাকনাটা খুলে দিচ্ছি। দেখুন স্টিমটা কত সুন্দর হয়েছে। আপনারা চাইলে মোমোটাকে ফ্রাই করেও খেতে পারেন। মোমো স্পেশালি চাটনি আর স্যুপ দিয়েই খেতে বেশি ভালো লাগে। রেসিপিটা কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এরকম নিত্য নতুন রেসিপি দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আবারও নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। আজকের মতো এখানেই বিদায় জানাচ্ছি। সবাই ভালো থাকবেন। টাটা, বাই বাই অ্যান্ড টেক কেয়ার।